রিপোর্ট রিপোর্ট রিপোর্ট। মা গো মা, ফাঁকা। এখানে তো নেই। হ্যাঁ, সত্যিবাদী যুধিষ্ঠির কোথায়? তুমি কি চলে যাচ্ছ? হ্যাঁ। আমায় ডাকলে না? আদিত্যবাবু, আমার প্রতি আপনার ধারণাটা ভুল নয়। আমি কাজটা একাই করে নিতে পেরেছি, কোনো প্রবলেম হয়নি, তাই আর আপনাকে ডাকিনি। ও, তার মানে শুধু প্রবলেম হলেই তুমি আমাকে ডাকবে? আদিত্যবাবু, আমি সকলের সঙ্গে আনন্দটা, খুশিটা শেয়ার করে নিতে পছন্দ করি, নিজের প্রবলেমটা নয়। আচ্ছা ঝিলিক, এরকমও তো কেউ থাকতে পারে যে তোমার প্রবলেমটাকেও শেয়ার করতে চায়, যে তোমার পাশে দাঁড়াতে চায়। এনিওয়ে, উনি কেন এসেছিলেন? মুখার্জি বাবু? ওনার একটা কাজ ছিল, তাই এনিওয়ে আজ আমি আসি। মিস্টার মুখার্জির সাথে কি এমন দরকার থাকতে পারে যেটা আমাকে বলা যায় না? এ কি পিসি ঠাম্মা, কি করেছো কি তুমি? ওমা, তুই এসেছিস? ইস, আচ্ছা ঘরটার কি অবস্থা করে রেখেছিস বল দেখি। হ্যাঁ বাবু মা, আচ্ছা ঘরটা তো একটু মাঝে মধ্যে গুছিয়ে পারিস মা। আমি এসে দেখলাম কি অগোছালো কি অগোছালো কি অগোছালো, আমি সেই জন্য ভাবলাম একটু গুছিয়ে টুছিয়ে রাখি, তাই আর কি গুছোচ্ছিলাম। তুমি ঘর গোছাচ্ছ? এর নাম ঘর গোছানো? কেন রে, কি হয়েছে? কি হয়েছে? ঘরটা তো অগোছালো হয়ে গেল, তুমি পুরো লন্ডভন্ড করে দিলে চারিদিক। লন্ডভন্ড? এই, আমি লন্ডভন্ড করলাম? আমি? হ্যাঁ, খুব সাহস হয়েছে না? পিসি ঠাম্মাতে সাহসের কি আছে? যা দেখলাম তাই তো বললাম, স্পষ্ট কথায় কষ্ট নেই। কষ্ট কথায় কষ্ট নেই? মাগো মা, কি আমার সত্যবাদী যুধিষ্ঠির এলেন রে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে পিসিমণি? কি হয়েছে মেজবউ? না কিচ্ছু হয়নি তো, কিচ্ছু হয়নি মেজবউ। এই দেখো না, ও বাচ্চা মেয়ে তো এই ঘরটায় থাকে, দেখো না কিরকম অগোছালো করে রেখেছো গো, সেটা দেখে আমি একটু গুছিয়ে টুছিয়ে দিচ্ছিলাম আর কি। সত্যি তো পড়ি,
তুই এই চিলেকোঠার ঘরে আর কতদিন কষ্ট করে থাকবি বলতো? আর বলছিলাম কি মেজবু, ও মানে ও যদি এই ঘরে না থাকে আমাদের ছেলেকে সঙ্গে তো একসঙ্গে থাকতেই পারে, তাই না বলো মেজবু? হ্যাঁ হ্যাঁ, সে তো খুব ভালো কথা। সেই ভালো পড়ি, তুই বরং ওর ঘরেই চলে যা, তুই তোর সব জিনিসপত্র গুছিয়ে নে। না না, আমি এই ঘরেই ভালো আছি, আমার কোনো কষ্ট হচ্ছে না এই ঘরে। থাক, তোকে অত পাকামি করতে হবে না। আর তুই না করলেই বা শুনছেটা কে? তুই সব জিনিসপত্র গুছিয়ে নে, তুই আজকে ওই ঘরে চলে যা, বুঝেছিস? এই না ভাবলাম যে শুধু ওকে শুধু বলবে আর সেই ফাঁকে আমি রিপোর্টটা হাতাবো, তা না। সব জিনিসপত্র নিয়ে যদি এখন ঝিলিকের ঘরেও যায়, আমি কি হাতাবার সুযোগ পাবো? মা গো মা, কি যে হবে। না না দাঁড়া, তুই তো একা পারবি না, আমি দেখছি কিছু একটা ব্যবস্থা করা যায়। হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা না, ব্যবস্থা ঠিক বলেছো, একটা কিছু ব্যবস্থা তো করতেই হবে। বলো না। ও মা, আগে যখন কোমরে জোর ছিল না, আমি একাই সব কিছু টেনে দিতে পারতাম গো, কিন্তু এখন তো আর। চলো চলো তো, চলো একটা কিছু ব্যবস্থা করে আসি। হ্যাঁ, তুই ঘরটা গুছিয়ে দেবার, দাঁড়া আমরা একটা কিছু ব্যবস্থা করে আসি, চলো। কোথায় ভাবলাম সুযোগ বুঝে পালাবো, এখন ওই ঘরে থাকতে হলে পালাবো কি করে? সত্যি কি যে মুশকিলে পড়লাম। পিসি ঠাম্মা কি আমায় সন্দেহ করছে? কি খুঁজতে এসেছিল এই ঘরে? রিপোর্টটা দেখি তো। हीरा, नमस्ते साहब, नमस्ते। नमस्ते। की हलो हठात की ব্যাপার? साहब बहुत बहुत कुछ बोलना है साहब, बहुत कुछ। कहाँ से शुरू करूँ, क्या बोलूँ? मुझे कुछ समझ में नहीं आ रहा साहब। साहब मैं बहुत उलझन में हूँ साहब, अकेला संभाल नहीं पा रहा हूँ, इसीलिए आपके पास आई हूँ आपके मदद के लिए। তুমি আমার সাহায্য নিতে এসেছো হীরা। আমার অবস্থা প্রায় তোমার মতোই, কিন্তু এই চট আমি খুলেই ছাড়বো। তোমার সব কথা শুনবো, তার আগে তুমি আমার একটা কথার উত্তর দাও। তুমি যখন পরীকে কিডন্যাপ করেছিলে, তোমার মনে আছে এই কাজটা কে করিয়েছিল? तब ये हीरा सिर्फ पैसे के लिए काम करती थी साहब, सिर्फ पैसे के लिए। पैसे से मतलब था और कुछ नहीं, और जरूरत भी नहीं था साहब। लेकिन साहब एक बात है साहब, वो मुझे जो सुपारी दिए थे ना, वो किसी और से सुपारी लिए थे, लेकिन वो कौन था ये मुझे नहीं पता साहब। আমি ঠিকই আন্দাজ করেছিলাম, আর তাই তোমার মাঝি তোমার কাছে এখনো মহান। लेकिन साहब आप ये सब मुझे क्यों पूछ रहे हैं? না এমনি হঠাৎ মনে পড়লো তাই। আচ্ছা তুমি কি বলবে বলছিলে বল? साहब अब मेरे मदद करेंगे ना साहब, मेरे साथ देंगे ना साहब? থাকবো তোমার পাশে, তুমি নিশ্চিত হয়ে বলতে পারো। তোমায়